এটা ফায়ারের লোকজন কই? তারপরে তো ফায়ার সার্ভিসের লোকজন কই? অবস্থা রে। मैडम ने सुनिए ये जाकर ले लेती है और बड़े ले लेती है और दुकान है तो দর্শক, বাংলাদেশে পুরো গোটা গ্রামকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষরা বলে যে এখানে সংখ্যালঘু লোকেদের উপরে, মানুষদের উপরে অত্যাচার হয় না, আমরা মিলেমিশে আছি। আপনারা ভিডিওতে দেখলেন পুরো গ্রাম, পুরো গোটা গ্রাম পুরো জ্বালিয়ে দিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের অভয়নগরে, হ্যাঁ, হিন্দু গ্রামকে পুরো জ্বালিয়ে ধূলিসাৎ করে দিয়েছে। ঘটনাটা হলো ওখানে এক নেতা, নাম ছিল তারিকুল ইসলাম, তিনি খুন হয়েছিলেন। মানে কেউ তাকে মেরে মোটামুটি এই গ্রামের পাশে ফেলে রেখে গিয়েছিল। হয়তো ওনার ওপরে অন্য কারোর কোনো পার্সোনাল কোনো রাগ থাকতে পারে, সেই কারণে হয়তো তাকে মেরে এই গ্রামের পাশে ফেলে দিয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই গ্রামের পাশে ফেলে দিয়ে গেছে মানে পুরো এই গ্রামটা এরা মিলে করে একে খুন করেছে। তা উনি যেকালে নেতা হয়েছেন, হ্যাঁ, উনি যেকালে একটা নেতা, তারিকুল ইসলাম, উনি যেকালে একটা নেতা, তাহলে পুলিশ সার্ভে করে দেখুক, পুলিশ তো গোয়েন্দা তদন্ত করে দেখুন যে খুনটা কে করেছে, তার কড়া শাস্তি দিন। তা বলে আপনারা পুরো গ্রামটা যে এরা সবাই করেছে, পুরো এই গ্রামটা পুরো জ্বালিয়ে দাও, ধূলিসাৎ করে দাও। এখানে এই যে ভিডিওটা, এখানে মতুয়া সম্প্রদায়ের মানুষরা থাকে। সেই দিনকে রাত্রে একটা অনুষ্ঠান ছিল, 22 তারিখ রাতে ওখানে একটা অনুষ্ঠান ছিল, সামাজিকভাবে একটা অনুষ্ঠান। কি অবস্থা দেখছেন এই ঘটনার পরে? আপনারা বাংলাদেশের লোক, আপনারা এখনও বলবেন যে বাংলাদেশে সংখ্যালঘু মানুষদের ওপরে অত্যাচার হয় না? ভাবতে পারছেন দর্শক? এনারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, পুরো জামা কাপড় মোটামুটি পুড়িয়ে ঘর বাড়ি পুরো একটা গ্রাম জ্বালিয়ে দিয়েছে। মানে কত কষ্ট করে তিল করে একটা জিনিস তৈরি করে একটা মানুষ, তার রক্ত ঘামানো জিনিস, আর সেই এক মুহূর্তের মধ্যেই পুরো সব শেষ হয়ে গেল। মানে বাংলাদেশের যে 4-5% হিন্দু আছে, ঠিক আছে, ওটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে 4-5% আছে, সামনের 4-5 বছরের মধ্যে পুরো শূন্য হয়ে যাবে, একদম কিছুই থাকবে না। এটা আমি বলেছি, আর এটা আমার কথা অনুযায়ী মিলেই যাচ্ছে। এখন দেখছেন পুরো গ্রামটা জ্বালিয়ে দিয়েছে, পুরো যেন একটা সিনেমা যেমন হয় না, যেন পুরো সিনেমার মতো পুরো একটা গ্রাম জ্বলছে। যে কোনো সিনেমাতে দেখবেন একটা পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা বাস্তবে এটা ঘটছে বাংলাদেশে। আর বাংলাদেশের যারা ধার্মিক গুরু, তারা অনেকেই বলে না, এখানে সংখ্যালঘু লোকেদের ওপরে কোনো অত্যাচার হয় না, তাদের মন্দির অনুষ্ঠান হলে আমরা পাহারা দিই। কিন্তু এই একের পর এক যে গ্রাম জ্বলছে, কি বলবেন আপনারা? দর্শক, আমার দর্শকদের বলছি, দর্শক অবশ্যই আপনাদের মত কমেন্ট করে জানাবেন।
যে তাদের কি হবে কিংবা আপনার কি মনে হচ্ছে যে এই ঘটনা পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ছাই হয়ে গেছে, ধান টান অনেক, মোটামুটি শাড়ি জামা টাকা পয়সা যা ছিল, বাইক টাইক যা ছিল পুরো ধূলিসাৎ করে দিয়েছে। মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে বাংলাদেশের মানুষ এমনিতেই চায় যে ভারতে আসতে, যে ভারতে গেলে হয়তো সেফটিতে থাকবো, কিন্তু এখানে একটা কিন্তু উল্টো জিনিস। ওখানে সংখ্যালঘু বলতে হিন্দুদের বোঝায় বাংলাদেশে, আর এখানে সংখ্যালঘু বলতে ভারতবর্ষে মুসলিমদের বোঝায়, কিন্তু ওখানকার তুলনায় এখানে ঠিক উল্টো। এখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয় না, এখানে মুর্শিদাবাদে দেখেছেন আপনারা ঠিক উল্টো। যাই হোক, আপনারা সবই জানেন কি ঘটছে রাজ্যে আর বাইরের দেশে কি ঘটছে, আপনারা সবাই জানেন। অবশ্যই কমেন্ট করবেন, আর আপনার দেশ আর আপনার ধর্মকে রক্ষা করার দায়িত্ব আপনার, এটা মনে রাখবেন। অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অনেক ভালো থাকবেন, নমস্কার।